আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। তো আমার সাথে থাকুন, আমার পেজটিকে ফলো, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকে আমরা দেখব ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা হচ্ছে আপনার যে কোনো একটা বস্তুর প্রাইস বা দাম একটার মধ্যে বের করে নিয়ে আসা। তো একটার মাধ্যমে যদি আমরা বের করি বা হিসাব করি সেটাকে ঐকিক নিয়ম বলে। যেমন এখানে দেওয়া আছে 5টি ছাতার দাম হচ্ছে 1000 টাকা। তাহলে 14টি ছাতার দাম কত? তাহলে 5টির দাম জানি, আবার 14টার দাম বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে ঐকিক নিয়মে 5টি ছাতা থেকে 1টি ছাতার দাম বের করে নিয়ে আসবো। এটাই হচ্ছে ঐকিক বা এককের মাধ্যমে নিয়ে আসা। তাহলে 5টি ছাতার দাম কত? 5টি ছাতার দাম হচ্ছে 1000 টাকা। সুতরাং এখানে আমরা একটি ছাতার দাম বের করব। একটি ছাতার দাম কি হবে? অবশ্যই কি হবে? কম হবে। 5টি ছাতার দাম যদি 1000 টাকা হয় তাহলে একটার দাম অবশ্যই কম হবে। কম হলে ওই 5 দ্বারা এটাকে কী হবে? ভাগ হবে। একটি ছাতার দাম পেয়ে পাবো। সুতরাং আমাদের চাইছে কি 14টি ছাতার দাম কত? সুতরাং 14টি ছাতার দাম, তাহলে কি হবে? একটা যেহেতু কমছে, একটার দাম যেহেতু কমেছে, ভাগ হয়েছে, তাহলে 14টার দাম কী হবে? অবশ্যই বেশি হবে। বেশি হলে আমাদের গুণ হবে। 1000 গুণন হচ্ছে আমাদের 14 ডিভাইডেড বাই 5। এখন আমরা এটাকে কাটাকাটি করব, তাহলে আমাদের 14টার দাম পেয়ে যাব। তো কাটাকাটি করার জন্য আমরা দেখব 5 দ্বারা 14কে ভাগ যায় না, 5 দ্বারা কী যায়? 1000কে ভাগ যায়। তাহলে আমি যদি এখান থেকে 10 বিবেচনা করি, 5 দোকানে 10 থাকে হচ্ছে 2, তাহলে কত? 200 হচ্ছে আমাদের। 5 দিয়ে 1000 ভাগ করলে 200 হয়। 200 দিয়ে গুণ করলে 14 দোকানে কত? 28, আর 2 শূন্য আমরা এখানে বসিয়ে দিব। অর্থাৎ 14টা ছাতার দাম পাইতেছি 2800 টাকা। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, কারণ আমি সুন্দর করে ঐকিক নিয়মটা বুঝিয়ে দিলাম। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই ফলো দিয়ে থাকবেন আমার সাথে। আসসালামু আলাইকুম।